এইভাবে আমি দুধের সরটাকে কিন্তু আলাদা করে নেব। আর এই প্রত্যেক দিন আমি এরকমভাবে দুধের সরটাকে একটা বাটির মধ্যে বা একটা কন্টেনারের মধ্যে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখুন আমার এখানে একটা বড় বাটির মতন দুধের সর জমা হয়েছে। এবার এটাকে দিয়েই কিন্তু আমি ঘিটা বানিয়ে নেব। খুব অল্প পরিমাণে সরটা দিয়ে আমি ঘিটা আপনাদের তৈরি করে দেখাবো। আপনাদের কিন্তু বেশি দিন দুধের সরটা জমা করতে হবে না, জাস্ট এটা আমার কিন্তু 1 সপ্তাহ দুধের সর। এই সরটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে এই হাতের সাহায্যে কিন্তু আমি এই সরটাকে সম্পূর্ণ বিট করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও প্রসেসটা করতে পারেন, তাতে এটা আপনার সময়টা অনেকটাই কম লাগবে আর খাটনিটাও কম হবে। আমি হাতের সাহায্যেই করছি বলে আপনাদেরও হাতের করতে হবে এরকম কোনো মানে নেই। যখন এরকমভাবে ঘোরাতে ঘোরাতে দেখুন সরটা পুরো ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে সামান্য ঠান্ডা জল দিয়ে দেবো। আর একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জলটা দেওয়ার ফলে এর উপরে যে বাটারটা রয়েছে সেটা ভেসে উঠবে আর নিচে দুধটা পড়ে থাকবে। এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এই যে আস্তে আস্তে এরকমভাবে ওপরে আমার বাটারটা চলে আসবে আর দুধের অংশটা নিচে পড়ে থাকবে। দেখুন আমি এটাকে দুটো বাটির মধ্যে নিয়েছি যাতে আমার এর থেকে বাটারটা বের করতে সুবিধা হয়। এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বাটার থেকে সম্পূর্ণ জলটা কিন্তু বের করে নিচ্ছি। এইভাবে জলটা বের করে নিলে কি হবে জানেন তো? এইভাবে জলটা বের করে নিলে আপনার গ্যাসটাও খুব কম খরচ হবে আর খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু ঘিটা তৈরি হয়ে যাবে। দেখুন হাতের সাহায্যে খুব সহজেই আমি এইভাবে বাটারটা বের করে নিচ্ছি। এই বাটারটা আপনারা যে কোনো কিছুর সঙ্গেও খেতে পারেন, ব্রেডের সঙ্গে। এটা হচ্ছে সাদা বাটার। এইভাবে এই ছোটো বাটিটার থেকেও আমি সম্পূর্ণভাবে বাটারটা বের করে নিচ্ছি। এই বাটারটা বের করে খুব জলটা ভালোভাবে চেপে চেপে বের করে নিলাম। আর এই যে বাটার মিল্কটা পড়ে থাকছে, এই বাটার মিল্কটা আপনারা ফেলে না দিয়ে রুটি বা ময়দা মাখার সময়, আটা বা ময়দা মাখার সময় আপনারা এই বাটার মিল্কটা ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু রুটি, লুচি, পরোটা খুবই টেস্টি খেতে হবে। সম্পূর্ণ আমার বাটারটা মোটামুটি বের করা হয়ে গেছে। এবার আমি ওভেনের ওপরে কড়াইটা বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে লোতে রেখে তারপরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে কিন্তু আমার আস্তে আস্তে ঘিটা বেরোতে শুরু করেছে। খুব কম সময়ের মধ্যেই এভাবে আমার ঘিটা তৈরি হয়ে যাবে। যখনই বাটারটা মেল্ট হতে শুরু করবে দেখুন ওপর থেকে আস্তে আস্তে একটু তেলে মতন ঘিটা কিন্তু ভেসে উঠছে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। ঘিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে যাচ্ছে। আর এই যে এইভাবে ফেনাটা তৈরি হচ্ছে, ফেনাটা সরিয়ে দিলেই আপনারা দেখতে পারবেন যে আমার ঘিটা রেডি। আর একটু আমি ঘিটা বেশ ভালো করে জাল দিয়ে নেব। যতক্ষণ না দুধের সরটা পুড়ে গিয়ে তলায় কালো অংশটা পড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে প্রসেসটা কিন্তু কন্টিনিউ করতে হবে। আরও একটুখানি বেশ ফুটিয়ে নিলাম। দুধের সর আপনার যতটা বেরোবে তার উপরে ডিপেন্ড করবে যে আপনার ঘিটা কতটুকু তৈরি হয়েছে। দেখুন এখনও পর্যন্ত এটা হয়নি, কেননা এর থেকে যে সরটা পুড়ে গিয়ে কালো অংশটা সেটা এখনও বেরোয়নি। আরও একটু আমি 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু দেখতে পাবো। এই দেখুন আমার যে সরটা বেশ ভালোভাবে পুড়ে গেছে আর এই উপরে ঘিটা ভেসে উঠেছে। এবার এটা ঠান্ডা হওয়ার পরে আমি এই ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নেব, যাতে এর মধ্যে যে দুধের সরের যে নোংরাটা রয়েছে, কালো অংশটা, সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। দেখুন একেবারে পিওর দেশি ঘি। এই ঘিতে কিন্তু কোনো রকমের অপকার নেই আর প্রসেসটা খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। মাত্র 1 সপ্তাহর জমানো সর দিয়ে আপনি কতটা ঘি তৈরি করে নিতে পারবেন দেখুন আমার কিন্তু ঘি একেবারে রেডি। বাড়িতে খুব সহজেই এভাবে ঘিটা বানিয়ে নিন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ঘিটা কেমন হয়েছে। আর ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।